আমাদের আসলে কান্নাগুলো শোনার মতো কোনো লোক নেই রে ভাই। এই এই দেশে জন্মগ্রহণ করছি, আমি বড় হতভাগা মনে করি, বুঝছেন। আমার চোখের সামনে আমি আমার সন্তানকে হারিয়ে ফেলছি, একদম চোখের সামনে, আমার থেকে 5 ফিট দূরে। আমি প্রতিদিন ওর ওই আনতে যাওয়ার সময় আমি 5 মিনিট আগে যাই, দাঁড়ায় থাকি। তো ভাই এই জিনিসটা আমাকে এমনভাবে মানে ই করে, যেটা হলো আমি ঘুমাইতে পারি না, আমি কখনোই ঘুমাইতে পারি না রে ভাই। আমার তো আরে শুধু একটা ছেলে যায় না এখানে ভাই, পুরো ফ্যামিলিটা গেছে গিয়া। আমার এক ছেলে এক মেয়ে, মেয়েটা ভাই কলেজে যাইতে পারে না, পড়াশোনা করতে পারে না। ভাই বোন একসাথে বড় হইলে যা হয়, আপনারা তো ভাই বোন আছে আপনাদের। আমার ওয়াইফ তো কাজ করতে পারে না, সারাদিন বিছানায় বসে থাকে, কবরেজের পাশে বসে থাকে। আমাদের আসলে কান্নাগুলো শোনার মতো কোনো লোক নেই রে ভাই। এই এই দেশে জন্মগ্রহণ করছি, আমি বড় হতভাগা মনে করি, বুঝছেন। আমরা হতভাগা বাপ, একটা এত বড় একটা কর্মকাণ্ড তারা ঘটাইলো, কিন্তু একটা লোক, একটা যে কোনো প্রতিষ্ঠানের প্রধান, তার উপর এটা দায়িত্ব বর্তায়। কিন্তু ঠিক আছে, আমরা আজকে না পারছি, কালকে না পারছি, আজকে 6 মাস হয়ে গেল। আমাদেরকে দায়িত্ব তো আমাদের বলতে পারতো যে আপনাদের কি সমস্যা বা কি সুখ দুঃখ আছে, মানুষ তো পাশে আসে। তারা এই সময় হয় না, এই জবাব দিতে তার কারোর কাছে নাই। এবং আমাদের যে সরকার প্রধান আছে, সেই সরকার প্রধানও আমাদেরকে ডাকেনি ভাই, ঠিক আছে। তো এইভাবে যদি হইতে থাকে, তো এই কর্মকাণ্ডগুলা এইভাবেই আপনার একের পর এক হইতে থাকবে, আর তারা পার পেয়ে যাবে। তারপরে মনে করেন এই যে 20 লাখ এই কম্পেনসেশন যেটা আমাদেরকে ক্ষতিপূরণের কথা বলে আর কি, 20 লাখ 1 কোটি, আরে ভাই এগুলা কি জীবনের বিনিময়ে কোনো টাকা পয়সার মাপ হয়? আপনারা নিজেরা একটু চিন্তা করে দেখেন, আপনি যদি আমার অবস্থানে থাকতেন আপনার অবস্থাটা কি হতো। তারপরও ভাই আমরা এই বিচারের দাবিতে সব জায়গায় যাই। আর আমরা তো এই জিনিসটা আমরা নিজেরা কিন্তু মামলাটা করিনি, একজন বিজ্ঞ আইনজীবী কিন্তু এই মামলাটা করছে, জনস্বার্থে সে মামলাটা করছে, সে তো অনেক কিছু জানে। তো সেই জিনিসটার প্রতি সবার একটা শ্রদ্ধা হচ্ছে দল মত নির্বিশেষে, কিন্তু সেটা বাস্তবায়িত হচ্ছে না ভাই। হাজার হাজার কোটি টাকা বিভিন্নভাবে বিভিন্ন পন্থায় তারা ই করে, আপনারা তো সব জানেন। কিন্তু আমাদের এইসব ক্ষেত্রে তাদের কোনো দৃষ্টি নাই। যখনই আমরা কোনো এরকম কনফারেন্স করি, তখনই তাদের একটা ব্রিফিং দিয়ে তারা ওই মানে দায় সারা ভাবের মতো চলে যায়। যেমন আজকে দেখেন এই শহীদ হাদির যে মৃত্যুটা হলো, সেও বিচারের দাবিতে আপনার করতে আন্দোলন করতেছে। আমরা তো আসলে ভাই শোকাহত, আমরা তো ওই শক্তিই পাচ্ছি না। তো আমাদের আসলে যদি আমাদের এই দাবি দাওয়াগুলো দ্রুত মানা না হয়, আমরাও রাজপথে নামবো, কারণ আমাদের তো আর হারানোর কিছু নাই ভাই। আমাদেরকে মেরে ফেলুক, কোনো সমস্যা নাই। তো আমরা ওই ইনকিলাব মঞ্চের সাথে একতা স্বীকার করব, এবং আমরাও প্রজন্মদের শাহবাগে দাঁড়ায় যাব। আমরাও ন্যায় বিচারের দাবিতে, কারণ আমাদের কথা হলো যে তার খুনিকে খুঁজে পাচ্ছে না, কিন্তু আমাদের যে জিনিসটা ঘটাইছে তারা তো এই দেশেই আছে, তারা আমাদেরকে সুরক্ষা দিবে, তারাই আমাদেরকে জনগণকে মেরে ফেলতেছে। তো তারা কি আইনের ঊর্ধ্বে? তারা তাদের দুর্নীতির কারণে এই জিনিসগুলো হয়েছে। কারণ সাবেক বিমান বাহিনীর প্রধান সে 3000 কোটি টাকা দুর্নীতি করছে, তার এই দুর্নীতির কারণে এই আজকে এটার ফসল।